Hello everyone, welcome back to EM Advisors. Today I'll discuss about affirmative and the negative sentence of present continuous tense. This is day 6 of 115. So আগেই বলেছি যে আমি যে একটা স্পোকেন ইংলিশের কোর্স লঞ্চ করেছি সেটা হলো আজকের তার 6th ডে। ওকে, তো আমরা বেসিক্যালি একেবারে জিরো যাদের স্পোকেন ইংলিশের নলেজ অর্থাৎ ইংলিশের গ্রামার নলেজ একেবারে জিরো। ওকে, স্পেশালি এটা তাদের জন্য একেবারে আমি জিরো থেকে স্টার্ট করছি এবং ডে বাই ডে এবং সেটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো শুরু করা যাক। আমি এখানে সাবজেক্ট হিসাবে আমরা লিখেছি, দেখো সাবজেক্ট হিসাবে আই লিখেছি, আই, হি, সি, ইট, রাম, উই, ইউ, দে, অর্থাৎ যত রকমের সাবজেক্ট হয় ইন জেনারেলি, তো প্রত্যেকটা সাবজেক্ট আমি লিখেছি এবং সাবজেক্ট ওয়াইজ কিভাবে হেল্পিং ভার্ব চেঞ্জ হয় অর্থাৎ কোন সাবজেক্টের পর কোন হেল্পিং ভার্ব আসে সেটা আমি অলরেডি লিখে রেখেছি। সো আয়ের পরে আমরা জানবো অ্যাম হয়, ঠিক আছে। সো আয়ের পরে অ্যাম হয় হি, ইজ, সি, ইজ, ইট, ইজ, রাম, ইজ, অর্থাৎ কোনো নাম বোঝালে ইজ হবে। এবং প্লুরাল সাবজেক্ট যেমন উই আর, ইউ আর, দে আর। ওকে, তো এটা আমি তোমাদেরকে লিখে তোমাদেরকে মেমোরাইজ করতে বলছি। আর যদি তোমরা কিছু ট্রিক্সের সাহায্যে বুঝতে চাও বা শিখতে চাও সেটা হলো সিঙ্গুলার সাবজেক্টের জন্য এটা তোমরা মনে রাখবে, সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইজ হবে অ্যান্ড প্লুরাল সাবজেক্টের জন্য আমরা আর ব্যবহার করব আর আয়ের জন্য আমরা এম ব্যবহার করব। দিস ইজ দ্য মেন স্ট্রাকচার, রুলস। আমরা কোন সাবজেক্টের পরে কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব এটা হলো মেন রুলস। অর্থাৎ সাবজেক্ট যদি আই হয় দেন আমরা এম ব্যবহার করব, এটা সর্বদা। ওকে, এটা ফিক্সড আছে, আয়ের জন্য এম। নেক্সট চলে যাচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অর্থাৎ একজনকে যদি বোঝায় তাহলে আমরা ইজ ব্যবহার করব। সাবজেক্ট যদি প্লুরাল সাবজেক্ট যদি একের বেশি বোঝায় তাহলে আমরা আর ব্যবহার করব। ওকে, এটুকু ক্লিয়ার। এখানে তোমরা যদি এখানে যে এক্সাম্পল গুলো আমি দিয়েছি অর্থাৎ যেগুলো লিখেছি এখান থেকে তোমরা বুঝতে পারবে। দেখো হি একজন, সি একজন, ইট, রাম এখানে একজন। যদি আমি রাম এবং শ্যাম বোঝাই তাহলে আমরা আর ব্যবহার করব, ইজ আর ব্যবহার করতে পারি না। সো উই, দেখো এখানে একের বেশি, ইউ একের বেশি, উই মানে আমরা অর্থাৎ একের বেশি, ইউ মানে তুমি অথবা তোমরা, সুতরাং আমরা ইউটাকে প্লুরাল সাবজেক্ট হিসেবে কনসিডার করব। এন্ড দে মানে তারা, সুতরাং এখানে একের বেশি বোঝাচ্ছে, সুতরাং আমরা আর ব্যবহার করব। নেক্সট এটা আমাদের জানতে হবে মেন ভার্ব। সো এটা আমরা কি শিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো স্টেটমেন্ট যে সমস্ত আমরা সেন্টেন্স গুলো বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা তার আগে আমরা এইটুকু জেনে নেব ছোট করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস থেকে আমরা কিন্তু এটা ডেফিনেশনটা পেয়ে যাচ্ছি। ডেফিনেশন, the work which is continue, which is happening বা occurring, অর্থাৎ যে কাজটা চলছে ঘটছে এরকম বোঝালে আমরা এটা কন্টিনিউয়াসে আমরা ব্যবহার করে থাকি। সো আমরা কি করছি, মেন ভার্ব হিসেবে আমি কিছু 3টে সাবজেক্ট এখানে লিখেছি। তো মেন ভার্ব এখানে গো, প্লে এন্ড স্টাডি, এই জায়গায় যে কোনো ভার্ব হতে পারে। ওকে, এন্ড নেক্সট আমরা কি করছি, ভার্বের পরে আমরা আইএনজি যোগ করছি। নাও আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বানাতে চাই, দেখো এখানে আমরা কি বলেছি, আই অ্যাম। তো আয়ের পরে অ্যাম, এটা তো আমরা জেনে গেছি যে আয়ের পরে অ্যাম হয়। এখন বলছি যে আমি যাচ্ছি, যদি বলি আমি যাচ্ছি, এখানে ভার্ব কি গো মানে যাও। সো আমি এখানে এটাই বলতে চাইছি যে আমি যাচ্ছি। সো আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, সে যাচ্ছে। সো এখানে আমরা কি হি দিলাম সাবজেক্ট হিসাবে, হির পরে ইজ, নাও গো প্লাস আইএনজি, হি ইজ গোয়িং। সো হি ইজ গোয়িং। যদি বলি রাম যাচ্ছে, সো এখানে রাম দিলাম, ইজ দিলাম এন্ড ভার্বের গায়ে আইএনজি গোয়িং। যদি বলি আমরা খেলছি, সো এখানে সাবজেক্ট আমরা উই দিলাম, দেন আমরা উইয়ের পরে আমরা কি করে দেবো, আর দেবো নিশ্চয়ই,
কখনো আর ইজ দেব না বা am দেব না, অলরেডি আমরা জেনে গেছি। সো weird সো নাও প্লেটা তো মেন ভার্ব, সো মেন ভার্ব প্লে তার সাথে আমরা আইএনজি যোগ করছি, weird playing। সো তোমরা পড়ছো কি হবে, ইউ মানে তো ইউ আর স্টাডিং, ওকে। সো ইউ আর স্টাডিং, তোমরা পড়ছে, তারা কি করছে, সাপোজ যদি বলি তারা কি করছে, তো তারা খেলা করছে, দে আর প্লেইং, ওকে। সো এইভাবে আমরা কি করলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা বানাতে শিখলাম। অর্থাৎ এই যে মেন ভার্ব হিসেবে আমরা তিনটে সাবজেক্ট ব্যবহার করেছি, এবার আমরা মেন ভার্ব হিসেবে আমরা এই যে তিনটে গো and study and play and study ব্যবহার করলাম, এটা আমরা মিনিং অনুযায়ী এই ভার্বটা চেঞ্জ হয়ে যায়। যদি বলি আমি এখন ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং ভিডিওস, আমি দেখছি, আমি মুভি দেখছি, আই এম ওয়াচিং মুভি, আমি এখন লিখছি, আই এম রাইটিং, আমি বলছি, আই এম সেইং, আমি কথা বলছি, আই এম স্পিকিং, আমি হাঁটছি, আই এম ওয়াকিং, আমি কাজ করছি, আই এম ওয়াকিং, ওকে। সো দিস ইজ দ্য সিম্পল ওয়ে টু প্র্যাকটিস। নেক্সট আমরা শিখবো কি কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। সিম্পলি আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, এখানে দেখো আই এর পরে, আচ্ছা আই হি সি ইট রাম, ওকে। সো আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, সাবজেক্টের পরে অর্থাৎ অ্যাকর্ডিং দ্য সাবজেক্ট যে হেল্পিং ভার্ব গুলো হবে সেটা আমি এখানে লিখে রাখলাম। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইজ এন্ড প্লুরাল সাবজেক্টের জন্য আর ব্যবহার করব, আর আই এর জন্য সবসময় এম ব্যবহার করব। নেক্সট আমরা যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স বানাতে চাইছি, সুতরাং আমরা এখানে নট ব্যবহার করব। সো নটটাকে আমরা কোথায় ব্যবহার করছি, এখানে দেখো এই যে মেন ভার্ব এন্ড দ্য হেল্পিং ভার্ব এন্ড মেন ভার্বের মাঝে, অর্থাৎ এখানে আমরা নট ব্যবহার করছি। সো নেক্সট আমরা কি করছি, মেন ভার্ব আমরা একটা ইউজ করে দেবো, দেন আমরা তার সাথে একটা আইএনজি অ্যাড করে দেবো। এখন আমি বলছি যে আমি যাচ্ছি না, এখানে বলছি আমি যাচ্ছি, আমি বলছি এখানে যে আমি যাচ্ছি না, সো কি হবে, আই দিলাম, দেন আই এর পরে এম, আই এম, দেন নট হয়ে যাবে, আই এম নট। তো এখানে গোর সাথে আইএনজি যোগ করে দেবো, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, সে যাচ্ছে না, সো কি হবে, হি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না, রাম যাচ্ছে না, রাম ইজ নট গোয়িং, তো রাম যাচ্ছে না। আমরা খেলছি না, তো কি হবে, আমরা খেলছি না কি হবে, উই আর নট প্লেইং। তো এখানে আমরা দেখো সাবজেক্ট হিসাবে যখন উই ব্যবহার করছি, সুতরাং আমরা আর ব্যবহার করব হেল্পিং ভার্ব উই আর, দেন আমরা কি বলছি, প্লেইং, আমরা খেলছি না, সো উই আর নট প্লেইং হবে, ঠিক আছে, উই আর নট প্লেইং। তারা পড়ছে না, তো যদি বলি তারা পড়ছে না, দে আর নট স্টাডিং, তারা কি করছে না, পড়ছে না। দেখো এটা আমরা খুবই একেবারে সিম্পল ওয়েতে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে শিখে গেলাম, জাস্ট আমরা হেল্পিং ভার্বের পরে আমরা নট ব্যবহার করলাম। নাও এই যে মেন ভার্ব যেখানে আমরা যেখানে আমরা গো and play and study দিয়ে আমরা এক্সাম্পল করেছিলাম, তো এখানে আমরা র্যান্ডমলি আমাদের অ্যাকর্ডিং টু মিনিংস, তো মিনিংস অনুযায়ী যদি আমরা বলতে চাই, দেখো আমি এখন খাচ্ছি না, আই অ্যাম নট, এই গো জায়গায় আমরা একটা করে দিচ্ছি ইটিং, ইট, সো ইট প্লাস আইএনজি, সো ইটিং, আই এম নট ইটিং, আমি খাচ্ছি না, আমি কি করছি না, আমি এখন কথা বলছি না, আই এম নট স্পিকিং, আমি এখন যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি আসছি না, আই এম নট কামিং, আমি দেখছি না, আই এম নট ওয়াচিং, আমি হাঁটছি না, আই এম নট ওয়াকিং। So this is how you have to practice at home. So this is the very basic structure and very basic কিছু রুল, যেটা তোমাদেরকে বাড়িতে আমি যেভাবে প্র্যাকটিস করতে বললাম, তো অলরেডি সাবজেক্ট ওয়াইজ আমি হেল্পিং ভার্ব লিখে দিয়েছি, তোমরা এইগুলোকে খাতায় নোট করবে, দেন এই সাবজেক্ট ধরে ধরে এটাকে প্র্যাকটিস করবে। রাম
প্রথমে কি করবে, রাম দিয়ে আমি কয়েকটা ভার্ব আমি এক্সাম্পল দিয়ে কথা বলবো। রাম ইজ নট প্লেইং, রাম ইজ নট স্টাডিং, রাম ইজ নট স্লিপিং, রাম ইজ নট ওয়াকিং। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে। সো একেবারে তোমরা চাইলে বাড়ির বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে পারো, তো তারা ডে বাই ডে কিন্তু ইংলিশ গ্রামারে আস্তে আস্তে স্মার্ট হয়ে উঠবে। ঠিক আছে, চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট টপিক নিয়ে, অর্থাৎ ডে 7। ওকে, টাটা বাই।